রাতে বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রান্নাটা শুরু করছি। আর দেখো, 10 মিনিটেই এত সুন্দর একটি রান্না তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। ডিম দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। প্রত্যেকদিন কিন্তু সকাল হলে একটা রান্নার চাপ লেগেই থাকে যে কখন কী রান্না করব আর কী দিয়ে কী রান্না করব, তাই না? তো আজকে আমি ডিমটা রান্না করলাম আর একটু দেরি হয়ে গেছিলো, তো শর্টকাট করে নিলাম। আর এত টেস্টি হয়েছিল কি বলবো, আর গরম ভাতের সাথে খেতে তো অসাধারণই হয়েছিল। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর একটু জিরে ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এদিকে আদা, তারপরে জিরে, তারপরে রসুন, লঙ্কা সব বেটে রেখেছি। তো সেই বাটাটা কিন্তু তারপর দিয়ে দেবো, ঠিক আছে? আর সেই বাটাটা দেওয়ার আগে যে আলুটা দিয়েছি, সেই আলুটা কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, এত সুন্দর টেস্টি রান্না। তারপর কিন্তু বাটা মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে? বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে একটু কষানোর পর হালকা একটু জল দিয়ে দেবে, তারপর দেবে মশলাটা ভালো করে কষে যায়। তো সেভাবে কষানোর পর দেখো হালকা একটু ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটলে পরে এদিকে কিন্তু দেখো আমি ডিম ভেঙে নিয়েছি। তো ভাবছো কাঁচা ডিমের, দেখো কাঁচা ডিমের এত সুন্দর রেসিপি তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিম ঢেলে দিলাম, ঠিক আছে? তো একটা ডিমও কিন্তু আলাদা হবে না, ওর জায়গাতেই থাকবে। খুব সুন্দর রান্নাটা, খুব টেস্টি হয়। তো লাস্ট ফিনিশিংয়ে কিন্তু এই দেখো ডিমটা ঢেলে দেওয়ার পর থাল দিয়ে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর ঢাকা খুলে গরম মশলা দিয়ে কিন্তু সার্ভ করলেই রেডি। তো দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর দেখতে তো বুঝতেই পারছো কালারটাও কত সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, খেতে অবশ্যই ভালো লাগবে। আর ডিমগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। তো যাই হোক, বেশি বকবক করবো না, আর ভিডিওটা একদমই ছোট্ট করছি তোমাদের দেখতে যাতে অসুবিধা না হয়। ঠিক আছে বন্ধুরা, টাটা।